হলো ফ্রিল্যান্সার থেকে আইসিটি থেকে আমরা একটা কমিটি করেছি। এই কমিটি পত্রপত্রিকার যে রিপোর্টগুলো এসেছে যে একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা সার্টিফিকেশন দেয়, সেই সার্টিফিকেশন না হলে ব্যাংকে ফ্রিল্যান্সাররা অ্যাকাউন্ট খুলতে পারে না। তো সেই বিষয়টা আমরা বন্ধ করে দিয়েছি ইতিমধ্যেই। বন্ধ করে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন করছি, যেই রেজিস্ট্রেশনের সাপেক্ষে ব্যাংকগুলো আমাদের ফ্রিল্যান্সারদেরকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পারমিশন দিবে। তো এই বিষয়টা আমরা দ্রুতই আপনাদেরকে সুখবর দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে আগের যে কোম্পানিটার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারা যে অতিরিক্ত টাকা নিত বা ঘোরাতো, সেই কোম্পানিটার সাথে আমরা চুক্তি বাতিল করেছি। ইতিমধ্যে আমরা একটা কনসালটেশন করেছি, আর হচ্ছে বাক্যর সাথে কিছু বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন কিছু ফ্রিল্যান্সার লিডারদেরকে নিয়ে আসছিল। তো আমরা আরেকটা কনসালটেশন করতে চাই, যেখানে নেতৃত্ব দিবে আমাদের শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, উনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ফ্রিল্যান্সার। ওনাকে নিয়ে আমরা আরেকটা কনসালটেশনে যাব। তারপরে আমরা এই বিষয়টা কিভাবে সামনে এগিয়ে নিতে হবে সেটার উপর আমরা সিদ্ধান্ত নিব। এটার উপরে আমরা একটা পলিসি প্রণয়ন করব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা আমরা যেটা ভাবছি যে দেশের এডটেক অনেকগুলো কোম্পানি আছে এবং ফ্রিল্যান্সার আছে। আমরা বিটিআরসির মাধ্যমে এরকম একটা ন্যারেটিভ উঠানোর চেষ্টা করছি, যাতে এই দুইটা সেক্টরে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা প্রদানকারীরা কিছুটা ডিসকাউন্টেড রেট অফার করে। এটা নিয়ে আমরা ভাবছি, যাতে আমাদের মোবাইল ইন্টারনেটটা স্কুল এবং লার্নিং ফ্রেন্ডলি বা ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি হন। তো এটা আমরা ভাবছি, এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর তৃতীয় বিষয়টা কি বলেছেন যে পেপ্যাল, ফ্রিল্যান্সারদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেপ্যাল আর স্ট্রাইপ। আমরা পেপ্যালের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে একাধিক মেইল করেছি, তাদের কাছ থেকেও কিছু উত্তর পেয়েছি। আর পার্সোনালি আমি স্ট্রাইপের গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের সাথে মিট করেছি, তারা আমাদেরকে উত্তর দিয়েছেন। সেই উত্তরটা আমরা রিকনসিডার করার জন্য তাদেরকে আবেদন করেছি। তো এই আলোচনা পর্যায়ে আছে। আপনারা বুঝতেই পারছেন যে আমরা আশা করি, যেহেতু স্টারলিং বাংলাদেশে এসেছে, সেটার হাত ধরে বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ডিংটা ভালো হবে এবং ভবিষ্যতে আমরা পেপ্যাল এবং স্ট্রাইপের মতো যারা ফ্রিল্যান্সার বান্ধব পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গেটওয়ে তাদেরকে নিয়ে আসতে পারবো। তো আপাতত আমরা খুব বেশি সুসংবাদ দিতে পারছি না, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সে অ্যামেন্ডমেন্টের কারণে এটার ফলে যেটা হচ্ছে, যারা আইসিটি মামলায়, যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন, তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন। সেটা একটা আজকে ডিসিশন ছিল। থ্যাংক ইউ। খসড়া অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের, মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র, ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন।